মালামাল সব শেষ হয়ে গেছে, বাড়িঘর সব শেষ হয়ে গেছে। কিন্তু দেখেন এই যে একটা আল্লাহর ঘর আছে এখানে, বাইতুল আহমেদ জামে মসজিদ। এই মসজিদটা আল্লাহর রহমতে এই যে ভিতরে কোনো আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ঢাকার করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, 1500 এর মতো ঘর পুড়ে হাজারো মানুষ গৃহহীন, এক মসজিদ অক্ষত আশ্চর্য রূপে রক্ষা পেল। আজ 26 নভেম্বর দুপুরবেলা থেকে কোরাইল বস্তি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। হাজারো মানুষ একসময় বাসস্থান হারিয়ে গৃহহীন। তবে ভয়াবহ ধ্বংসের মাঝেও আশ্চর্যজনকভাবে বস্তির একটি মসজিদ পুরোপুরি অক্ষত রয়েছে। ধোঁয়া, আগুনের গর্জন ও চরম ধ্বংসের মধ্যেও সেটি কোনো ক্ষতি ছাড়াই টিকে আছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, আগুনটা খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। প্রায় 20 থেকে 19টি ফায়ার ইউনিট ঘটনাস্থলে কাজ করে, কিন্তু সংকুচিত বিপজ্জনক গলি, জ্যাম এবং পানি সরবরাহের ঘাটির অভাবে আগুন নির্বাপন তৎপরতা অনেকটা সময় ক্ষেপণ হয়। পুরো আগুন দমন করতে 5 ঘন্টা লাগে এবং পরিণামে শেষ পর্যন্ত আগুনে পুড়ে যায় প্রায় 1500 এর মতো বাড়ি। কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, যদিও অনেক মানুষ হঠাৎ গৃহহীন ও সম্পত্তিহীন। আশেপাশে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, পুকুরে ছাড়ছে। কিন্তু আল্লাহর ঘরে যে বিশেষ করে হইলো আল্লাহর ঘরে যে আল্লাহ পাকের কোরআন, যে 30 পারা কোরআন শরীফ যে আছে, একটা কোরআন শরীফও কোনো জায়গায় কোনো স্পষ্ট হয় না ইনশাল্লাহ। ভয়াবহ আগুন, ডানা বেঁধে ধোঁয়া আর অন্ধকারের মধ্যেও বস্তির একটি মসজিদ অক্ষত রয়েছে। ব্যক্তিগত বা সরকারি কোনো মালামাল সব শেষ হয়ে গেছে, বাড়িঘর সব শেষ হয়ে গেছে। কিন্তু দেখেন এই যে একটা আল্লাহর ঘর আছে এখানে, বাইতুল আহমেদ জামে মসজিদ। এই মসজিদটা আল্লাহর রহমতে এই যে ভিতরে কোনো আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি, কিন্তু বস্তিবাসীরা বলেছেন এটি আল্লাহর রহমত বা আল্লাহর নিয়ামতে বেঁচে আছে, অন্য কোনো কিছুতে নয়। মহান সৃষ্টিকর্তা এটি নিজে বাঁচিয়েছেন। এই আমাদের মসজিদের বাকি কোনো সমস্যা হয়নি। দৃষ্টান্ত যখন প্রায় সব কিছুই ধ্বংস, গ্রাম ছাড়া জীবন দৌড়ঝাঁপ আর দুর্যোগের ভেতর মসজিদটি দাঁড়িয়ে আছে অনেকের জন্য এক প্রার্থনার ঘর, এক অনুরোধের আশ্রয়।